আনার জন্য কইতে গিয়া দেহ কি করে, কই গিয়া দিহি দিনের দাওয়াত দেয়। কয় ব্যস্ততার মধ্যে যায় পারমিশন চাইছো না, কয় না। তে কয় এক কাজ করো, তুমি আমার সালামটা লইয়া মুসা নবীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আলাইহিস সালাম কিছুদিন পরে আবার আল্লাহর সালাম নিয়ে আসছে। হুজুর, আল্লাহর চিরদূত আপনার আজরাইল আলাইহিস সালাতু সালাম এসে বলে, মুসা নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। সুবহানাল্লাহ বলেন। কয় কেরে আইছো? কয় আপনি অনুমতি দিলে জান নিমু। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কি কইছে? যে আপনি অনুমতি দিলে, আওয়াজে বলেন না, অনুমতি দিলে। কয় এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, আপনি যদি যত দিন হায়াত চাইবেন আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কয় তুমি যাই আল্লাহরে জিজ্ঞাসা করো, আমি যদি আরো 1000 বছর হায়াত চাই, কয় দিয়ে দিবে। কয় এরপরেও যদি চাই, কয় আল্লাহ দিবে। এরপরে কি করতে হবে? বলে মরতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়তে জুতো চাই দিতেই থাকবো, তারপরেও যদি আমার মরাই লাগে, তে যাও, আমি আর এই দেশে, যেহেতু আমার অনুমতি চাইছো, তাহলে আমি আর এই দেশে থাকতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আপনার এই কথা যখন বলছে, আজরাইল আলাইহিস সালাম উনার রূহ মুবারক কবজ করছে। বাইরে আমার বলতে চাই, আজরাইল আলাইহিস সালাম যদি আপনার মুসা আলাইহিস সালামের রূহ যদি অনুমতি ক্রমে নেই, মুসা আলাইহিস সালাম থেকে আমরা নবী বড় না ছোট? আরো আওয়াজে বলেন। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হুজুর দেখে বলতেছে, নবী গো, দুনিয়াতে আপনার ক্ষমতা যত আমি আল্লাহ দিছি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে গো, আমি আল্লাহ আপনার ক্ষমতা আরো ডবলের ডবল বাড়াইয়া দিয়েছি। আল্লাহু আকবার। দেখা যায় নবীজি দুনিয়ায় থাকতে যে ক্ষমতা ছিল, এর থেকে এখন বেশি না কম? আরো আওয়াজে বলেন। একটা কুলাঙ্গার দেশে বাইরেছে, এটা আপনারা বালা দেবেন, আমার চেয়ে বালা দেবেন। আমি তো দেখি না, আবার এটা আবার যদি না করি, একবারে যদি কই বলে দেখি না, তাহলে মিথ্যা কথা হবে। কারণ সময় তো হয় না, সময় হইলেও তো এখন চোখের পাওয়ারেও তো কুলায় না। এটা তো বহুত ফুরান চোখ, বুঝুন না? কিনা কই পাওয়ারেও কুলায় না, কত ছায়া থাকবে। এই দিন দেখি একটা কুলাঙ্গার বাড়িছে, কয় নবী যদি রোজাতে জিন্দাই থাকে, কয়তে লো আমরা সবাই মিললে মদিনা যাই, গিয়া নবীর রোজাটা বাইঙ্গা দিক্কালাই, ডাক দা বইলা লাই, হে নবী আপনি মরা না জিতা। ইমান আছে না গেছে? আরো আওয়াজে বলেন। একটা বাইর হইছে আল্লাহর ভুল ধরে, কোরআন শরীফের মধ্যে 14 জায়গায় ভুল। ক জায়গাত ভুল? আরো আওয়াজে। তে 14 জায়গায় ভুল যদি কোরআনও থাকে, কোরআন শরীফ কার? আরো আওয়াজে। তাহলে বোঝা যায় আল্লাহর শিক্ষক। ঠিক কিনা বলেন? আরে আরো আওয়াজে বলেন না, ঠিক না বেটি? তাহলে বোঝা যায় আল্লাহর ভুল ধরে ইমান আছে না গেছে? একটা বাইর হইছে, কয় ফুলতুলি সাহেব কিবলা সারা সিলেট নাফাক বানাইয়া তৈয়া গেছে। ইমান আছে না গেছে? কয় ওলি আল্লাহর আর মাজার যেখানে আছে, এইখানে শুধু কুত্তায় মুতে। ইমান আছে না গেছে? আসলে তো ইয়ার আর খবরও কুত্তা মুতে। ঠিক কিনা বলে? ওলি আল্লাহর আর মাজার তো দেশের পাবলিক সুন্দর করে হেফাজতে রাখে। ঠিক কিনা বলেন? এরার মাজার বড় পবিত্র। কি কইতাম, মাজার যে ফুল্লা জাড়েন বেঙ্গেলাইছি ইনজেতানে, ইতানের তো সারে গামা ঠিক নাই। এখন যেটাই ফুললে গিয়া মাজারও লাত্তি মারছি, ইডার ফাও গেছে গা ইন্ডিয়া, ফাও এর কুজুই নাই। ফাও কইতে গেছে কইতে পারে না, মাথা গেছে গা পাকিস্তান। বলেন নাউজুবিল্লাহ। ইমান আছে না গেছে? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ বলেছিলাম, এরা কিভাবে এরা রয়েছে আপনার মনোযোগে শুনতে হবে। হুজুর আল্লাহর নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী, আমাদের নবীজিকে গো আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। আমার সাথে বলেন, ফাটাও সালাম নবীজির রোজায় সময়ে
যায় পাঠাও সালাম নবীজির রওজা আওয়াজে আওয়াজে পাঠাও সালাম নবীজির রওজায় ওরে সময় যায় পাঠাও সালাম নবীজির রওজায় পাঠাও সালাম নবীজির রওজায় ওরে সময় যায় পাঠাও সালাম নবীজির রওজা নবী রহমতের ভান্ডার পরকালের কান্ডার প্রমাণ আছে কোরআনের পাতায় ওরে সময় যায় পাঠাও সালাম নবীজির রওজায় পাঠাও সালাম নবীজির রওজায় ওরে সময় যায় পাঠাও সালাম নবীজির রওজা ভাইয়েরা আমার বলতে চাই বিশ্ববিখ্যাত কিতাব আল বেদায়া নেহায়া নামক কিতাবের মধ্যে লেখে ওয়াজ রেকর্ডিং হইতেছে আমি সালাউদ্দিন তুর্কির দলিল ছাড়া কথা বলি না রেকর্ডিং হইতেছে সারা বিশ্বের মানুষ শুনবে এজন্য কিছু আপনার রেফারেন্স না দিয়া বলা যায় না আল বেদায়া নেহায়ার মধ্যে লেখে বা সারা বাংলাদেশের কওমি আলেমদের পীর কারো জন্য পীর কারো জন্য দাদা পীর কারো শেখ কারো আপনার উস্তাদ কারো আপনার বুখারী শরীফের উস্তাদ কারো আপনার তাফসীরের উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি আপনার উনি একটা কিতাব লিখেছেন শরে বুখারী ভাইয়েরা আমার বলতে চাই শরে বুখারীর মধ্যে সুন্দর করে একটা ঘটনা আনছে আল বেদায়া নেহায়ার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনি উনার কিতাবের মধ্যে লেখছেন এটা আপনার কওমির অনেক আলেম ওলামা লেখছে এই গ্রামে বহু আপনার কওমি আলেম আছে কিতাব বর্তমানে নাই যদি এদের ভাষায় যদি শরে বুখারী থাকে যেই কিতাবটা আপনার আনোয়ার শাহ কাশ্মীরি উর্দুতে লেখছে ভাইয়েরা আমার বলতে চাই আল্লাহর নবী দু জাহানের বাদশা নুরুন আলা নূরের নবী 63 বছর কমপ্লিট গো নবী আমার যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে মুনিব আপনার নবীজি অসুস্থ অবস্থায় মদিনার হুজরার মধ্যে আছেন আপনার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে আল্লাহর নবী আছেন হযরতে নবীজির কলিজার টুকরা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আছেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাও আছে হুজুর আল্লাহর নবী শুনতেছে ঘরের দরজার বাহিরতে একজন সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীজির সাথে অনেক মানুষ আছে খুব মনোযোগ কথাগুলা কিন্তু আপনি তাকিদ করে শুনবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে উনিও আছে নবীজির বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও আছে বর্তমানে নবীজির রওজা যেখানে এটা নবীজির বিবি মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের ভিতরেই শুইছেন সুরে বলেন মারহাবা খুব মনোযোগ অনেকরা আবার দলিল দেয় কিছু কথা না বললে তো আপনারা পাইতেন না কয় যে যে জায়গা থেকে বানাইছে এই জায়গায় মরণ হয় কথাটা আসলে কোরআন শরীফ আছে সুবহানাল্লাহ বলেন তো আমি এই কথাটা যদি ওয়াক্কাত্য আমাদের জন্য প্রযোজ্য হয় তো যারা এই দলিল দেয় আমি এরারে সম্বোধন করে বলতে চাই তাহলে ইদ্রিস আলাইহিস সালাতু সালামও যদি মাটির তৈয়ার হয় তো তারে মাটি দা বানাইছে কি তা কয় তাহলে এর জাহানের মাটি দা বানাইছে এখানে তো তার মরণ হইতো কথাটা ঠিক কিনা বলেন তো আমি চ্যালেঞ্জ করলাম সারা বিশ্বে এমন কোনো বাপের বেড়া নাই বাংলাদেশ ভারত ইন্ডিয়া পাকিস্তান লন্ডন আমেরিকা কানাডা দুবাই সৌদি অস্ট্রেলিয়া ওয়েস্টিয়া আপনার পৃথিবীর কোন দেশের মধ্যে এমন আলিম নাই আপনার ফতোয়া দিত যে পৃথিবীর জমিনে ইদ্রিস নবীর মৃত্যু হইছে ইদ্রিস নবীর মৃত্যু হইছে পঞ্চম আকাশে সুবহানাল্লাহ বলেন কত নাম্বার আকাশে আওয়াজে 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 আরো আওয়াজে কত নাম্বার আকাশে পঞ্চম আকাশে তে পঞ্চম আকাশ মানে আপনার ফার্স্ট নাম্বার আসমান কি মাটির তৈরি খুব মনোযোগ আপনারা কি আমার কথা বুঝেননি বুঝেন তো আচ্ছা তাহলে যদি যারে আল্লাহ যে জায়গার মাটি দিয়া বানাইছে এর মৃত্যুটা যদি এই জায়গা হয় তাহলে ইদ্রিস নবী তো পঞ্চম আকাশে মরছে তে আল্লাহ কি আসমানটা মাটি দিয়া বানাইছে যদি মাটি দিয়া বানায় তাই বিশ্বাস রাখেন কালকা উড়ি ফুটতে যাইন গা কুম্বালা বাইঙ্গা পরে ঠিক নাই কারণ ফালাউলা নাই তো আসমানের ফালাউলা আসেনি আওয়াজে বলেন
তাহলে তো কোন সময় বাঙ্গা পড়ে এইটার কোনো ঠিক ঠিকানা। তাহলে বোঝা গেল যদিও আপনার আয়াত আপনার কোরআন শরীফ আছে, এটা নবী রাসূলদের বেলায় না। আল্লাহু আকবার। স্পষ্ট ভাষায় বোঝা যায় হুজুর আল্লাহর নবী, নূরের নবী, দুজাহানের বাদশা নবী, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গো আমার নবীজি আজরাইলের সালাম শুনে মা আয়েশা সিদ্দিকা শুনে না। সুবহানাল্লাহ বলেন না। নবীজির মেয়ে কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে না। আমার নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়, মা ডেকে বলতেছে, মা গো ঘরের দরজা খুলে দেখো তো বাহিরে কে আমারে সালাম দেয়। মা আয়েশা সিদ্দিকা ঘরের দরজাটা খুললেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলছে। ঘরের দরজা খুইলা দেখে গো এমন এক ব্যক্তি আপনার ঘরের দরজায় দাঁড়ায় রইছে, যার মাথা আসমানের মধ্যে, ফাও জমিনের মধ্যে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দেয়, দেখে বলতেছে, বাবা গো এমন এক ব্যক্তি ঘরের দরজায় কানাম, জীবনে কোনোদিন মদিনায় এমন মানুষ দেখি নাই। হুজুর দেখে বলতেছে, ফাতেমা গো উনি তো এমন কোন মানুষ না যিনি সালাম দেয় গো, তুমি যারে দেখতাছো এ দুনিয়ার কোনো মানুষ না, এমন এক ব্যক্তি গো যিনি আপনার পিতা মাতার কাছ থেকে মা বাবাকে নিয়া ছেলে মেয়েকে ইতিম বানায়া দেয়, আর ছেলে মেয়ের মা বাবার কাছ থেকে ছেলে মেয়ে নিয়াম মা বাবাকে চিরদিনের জন্য দুঃখের সাগরে ভাসায়। মা এমন এক ব্যক্তি দাঁড়াইছে গো, ও মা তুমি জানো না স্বামীর কাছ থেকে স্ত্রীরে নিয়া স্বামীরে কাঁদায়, আর স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিয়া গো চিরদিনের জন্য ওই মহিলাকে বিধবা বানায়, যার নাম নিষ্ঠুর আজরাইল। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আপনার দারুন আজরাইল। আমি কথাটা আপনাদের কাছে বুঝাইতে চেয়েছিলাম, নবীজি আমার আজরাইলের সালাম শুনে এরা শুনে না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা যায় আপনার নবীজির শোনায় আর শোনার মধ্যে ব্যবধান আছে না নাই। হুজুর আল্লাহর নবী, নূরের নবী, দুজাহানের বাদশা নবী, আপনার ঘরের দরজা যখন খোলা হয়ে যায় আমার নবী সুন্দর করে ডাক দেয়, ডেকে বলতেছে, ফাতেমা ঘরের দরজাটা খুইলা তুমি একটু দূরে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন না। আজরাইলকে আমার কাছে আসতে যাও। তাহলে বোঝা যায় গর্বরা মানুষ আমার নবী শুধু আজরাইল দেখে, এরা দেখে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিগণদের আপনার অনেক আপনার কেরামত আছে যেগুলা সাধারণ মানুষ বুঝে না, আল্লাহর ওলি বুঝে। আল্লাহু আকবার। আমরা দেশের একটা কথা বলে দিয়ে যাই, সবগুলা তো জানিও না, সময়ও পাই না। আপনার একটা কথা বলে যায়, আমরা মাধবপুর থানায় একটা জায়গার নাম আছে লুইতবাররা, আসেনি? লুই দেখে মাজার উজার আসেনি, আপনারা জানেননি? হ্যাঁ আছে। কার? হযরতে শাহনুর রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। কি নাম উনার? শাহনুর রাহমাতুল্লাহ আলাইহি মাজার। নবীজির কথাটা একটু রাখছি। এরা কত ক্ষমতা লইয়া চলে, একটু দৃশ্য পড়েন। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা শাব। একটু সাখাওয়া, মাহাদাল্লাহ হুম্মা সাল্লি লা উসাইয়্যিম আদে মন দয়াল নবীজি, যার সঙ্গতে নাই তুলনা, এ মন দয়াল নবীজি, যার সঙ্গতে নাই বিয়ানা শাব মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি
লা হুসাইন। ভাইয়েরা আমার বলতে চাই, গভীর মনোযোগ, যেইগুলা কিতাবের নাম বলছি প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখে। আজরাইল আলাইহিস সালামকে আমার নবী প্রশ্ন করে ডেকে বলে, আজরাইল আমার আল্লাহ থেকে কি নিয়ে আসছো, কেন আইছো? কয়, নবী গো আপনি যদি অনুমতি দেন আপনাকে নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, আজরাইল আমার আল্লাহরে আগে যাইয়া জিজ্ঞাসা করো। কয়, কি জিজ্ঞাসা করতাম? ডেকে বলতেছে, আজরাইল তোমাকে একটা কথা জানাইয়া দিই, তুমি যাইয়া জিজ্ঞাসা করো আমার উম্মত গুলা কোথায় ঘুমাইবে। আমার উম্মত গুলা কি আরশ আজিমে থাকবে না এই জমিনের মধ্যে থাকবে? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে, মাবুদ ডেকে বলতেছে, মাবুদ গো আল্লাহর নবী আসতে কোনো বাধা নাই, বাজের দেন গো, উনার উম্মত গুলা কি মদিনার মাটিতে ঘুমাইব নাকি আসমানের মধ্যে ঘুমাইব? আপনি কে আমাকে যে নিতে চান আরশে আজিমের মধ্যে, আমার উম্মত গুলা কোন জায়গায় থাকবো? কয়ে যাও, যাই আমার বন্ধুরে জানায়া দাও ওনার উম্মত গুনার জন্য পৃথিবীর মাটি আমি বাজেট করেছি। হুজুর আল্লাহর নবী ডেকে বলে, মাবুদ গো ও আমার প্রাণের আল্লাহ, আমার উম্মত যদি মদিনার মাটিতে থাকে গো, আমার উম্মত গুলা আমি বুকে লইয়া ঘুমাইব। তোমার আরশে আজিমের তো শাহানশার দরবার আমি নবী চাই না। আল্লাহু আকবার। দেখে বলতেছে, আজরাইল তুমি আমার আল্লাহরে জিজ্ঞাও। 2 নাম্বার কথা হলো, তুমি যাইয়া জিজ্ঞাসা করো আমার উম্মত গুলার ব্যাপারে কোন ফয়সালা করেছে। বলে, কি ফয়সালা? মরার সময় কি এরার কষ্ট হবে নাকি এরা আমার মতো মৃত্যু হবে? কয় না গো না, এরার যত গুনাহ অনুসারে এরার যদি নেক থাকে, নেকি বদি অনুসারে এদের রুটা বের করা হবে। হুজুর নবী কত দয়াল গো, আমার নবী আমার আল্লাহরে ডাক দে, মাবুদ ডেকে বলতেছে, মাবুদ গো ও আমার প্রাণের আল্লাহ, মাবুদ গো আমার উম্মত গুলারে যদি মৃত্যুর সময় কষ্ট দাও, আল্লাহ দুনিয়ার সৃষ্টির প্রথম থেকে আর শেষ পর্যন্ত যত পৃথিবীতে যত মানুষ আমার উম্মতই আসবে আর যাবে, এ প্রাণের আল্লাহ আমার উম্মত গুলা দুর্বল হবে, এরা বুঝবে না, ব্যাকল হবে, এরা ভালো আমল করতে পারবে না গো, এরা দুনিয়াতে এরার যত শাস্তি হবে সব শাস্তি আমি নবীকে দিয়ে দাও। পিতা যদি জেলে যায়, ফোলা কয় আমার বাবা অন্যায় করে জেলে দেও, ঠিক কিনা বলেন? বাপের বারাবার ফোলা নেয় না, ফোলার বারাবার বাপে নেয় না। এমন দয়ালের দয়াল নবী, সারা উম্মতের কষ্ট আমি নবীরে দেও। আল্লাহু আকবার। কই বলবেন মিয়া কথা, কই বলবেন? খুব মনোযোগ। আমার নবী এত নবীজিকে আল্লাহ এত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, উম্মতের জন্য রাত্রের বেলায় কাঁদতেন শুয়ে শুয়ে। হুজুর আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, গভীর মনোযোগ। আমার নবী আমার আল্লাহরে প্রশ্ন করে, মাবুদ গো তুমি যে আজরাইল পাঠাইছো, তোমার কাছ থেকে আরেকটা বাজেট আমি নিতে চাই। তো আমার একটা কথা হলো গো, আমার উম্মত গুলারে যে আমি যে দুনিয়ার জমিনে থাকবো এমন ক্ষমতা দাও গো, আমি যেন শুয়া শুয়া আমার উম্মত কি করে তা দেখতে পারি। আমি যে আয়াতে কারিমাটা তালাওয়াত করেছি, সারা বিশ্বের মুফাসসির এইটার তাফসীর করে। আল্লাহু আকবার। এমন একটা মুফাসসির অবাদ নাই, কিন্তু এমন মানুষ বের হয়েছে নবীর শান সাফায়া রাখে। নাউজুবিল্লাহ বলেন না, এরা বলে না, জানে, বুঝেন না, এটা জানে, সবাই জানে, কিন্তু কয় বলে এইগুলাও ওয়াজ করে বেটা সুন্নি হইতিনি, বুঝেন না। কত মানুষ কত ভাবের কত, আমি প্রায়ই তো আলেমুল আমার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, অনেক কৌমি আলেমদের, ভালো ভালো আলেমের সাথে আমার কথাবার্তা হয়েছে। এরার সাথে দেখলাম কথা বললে নবীর শানে এত কথা এরা বলে যে এগুলা অনেক সুন্নি আলেমরাই জানে না, কিন্তু এরা যা মুখে বলে তা মানতে রাজি না, ঠিক কিনা বলে? এই জন্যই দেশের এখন পরিণতি একটু দূষি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আদেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার, গভীর মনোযোগ একটা বের হয়েছে। দেখেন কয় নবীজির বিবি খাদিজাতুল কুবরা নামাজই পড়তো না। চিন্তা করে দেখেন, আমার অনেক সময় মনে হয় এই ওয়াজ ছাড়া কোরআন হাদিস আর ওয়াজ নাই। 40 বছর হয়ে গেছে মিয়া বক্তৃতার জীবন, শুরু করলে আরো বেশি হইব যদি গণেন। যত বয়স তত বক্তৃতার জীবন। বলে কেমনে? আমি যখন হরিফুল মাদ্রাসায় পড়তাম তখন তো গ্রামে মিলাদুলাদ পড়তাম, তখন তো হুজুরা কম আছেন না। যখন এখান থেকে ভাস করে কুমিল্লা লিয়াতে গেছি গা, আমার গ্রামের প্রতি আমি খুব শ্রদ্ধাবোধ। হিংসা না করলে আমার গ্রামে আমার এন্টি কথা বলা কোনো মানুষ নাই, আমি যেটা জানি। কারণ একটা দিক চিন্তা করেন, কোথায় আপনার কিভাবে কথাটা বলবে, আমার বিরোধ কিভাবে করবে। আমি যে আপনারা এখান থেকে গিয়া গড় ডুহুম, যদি আমার মৃত্যু না হয়, কালকে যদি আবার কোনো প্রোগ্রামে বাইর না হই, তাহলে আমার ঘরের বাইরে আবার কোনো দরকারই নেই। বুঝেন না? আমি এমন এক পরিবারের সন্তান, ঘর ঢুইকাই গেলে গা আর বাইরেবার কোনো প্রয়োজন নাই। মাস 2 মাসের বাজার বাদ জায়গা, সুতরাং আপনি বাইরেবার তো কোনো প্রয়োজন নাই। মধ্যে মধ্যে আমার অরিম্বের বাজারে অনেকরাই দেখে আপনার এই পাড়া সকালবেলায় ওই আপনার আমরার উরিপুরের ওই কেনা সনকাদরের আলিয়ার উড়ি খাইতে বড় মজা লাগে। বুঝছেন না? যারা একবারে খাস বাংলা বুঝবেন, উড়ি আর দৈন্য ভাতা লেগে আমার লাগে যে ওয়াজ থেকে আইতে যাইতে না হইলে না। এই যদি আপনার দৈন্য ভাতা যে গড় ডুহুম, এরপরে আরেকদিন অরিম্বের দরকার না লাগলে আর আবার দরকার নাই। ঘর থেকে বাইরিবার কোনো প্রয়োজন নাই। ঘর থেকে কান হাসে নামাজ পড়ি, ঘরে আসি, ভোট শেষ। আর দ্বিতীয় কোনো লোকের সাথে আপনার কোনো কথাই আমার হয় না। কথাটা বলছিলাম যে এই জন্য, যদি হিংসা ভিতরে আপনার হিংসা কইরা যদি কেউ বদনাম না করে, তাহলে বদনাম করার কোনো সুযোগ নাই। এখান থেকে ফাঁস করে যখন কুমিল্লা ইসলামিয়াত ভর্তি হয়েছি, তখন আমার গ্রামে, কেন আমি বলি গ্রামের প্রতি অত শ্রদ্ধাবোধ কেন, কত লোক আমার প্রপোজাল দিছে যে আপনি এই রাস্তাঘাটে তো বাঙ্গা, এখন না, তখনকার তো আপনার ওই হাইটটা যাইতাম মাধবপুর থেকে এই ব্যাগ হাত লইয়া ওই কিনা হয় মাল্লা দন করা দিয়া আইটাতে যাওয়া লাগছে। এরপরও বাড়ি ছাড়ছি না। কত লোকে আমারে বলছে, কয় আপনি এত কষ্ট করে প্রোগ্রাম করেন, বাড়িতে আসেন না কেন? আমি কে দূর বেটা, এমনি সুন্নি মানুষের বদলামের শেষ নাই। মা বাপ তুই গেলেগা হইব, মা বাপরে বাতুই দে না, বাড়িতে কি কই দেয় না, আর গেলেগা তো কইব একবারে আসমানে উঠে লিছে। ঠিক কিনা বলেন? ওই আমনের গেছি না, তারপরও বাড়ি ঘর ছাড়ছি না। এত কষ্ট করিয়া অনেক মানুষ আমার গ্রামের প্রতি আমি শ্রদ্ধাশীল, ওই জন্য অনেক মানুষ আপনার বৈশা থাকতো যে আমি আইলে মিলাদ শরীফ আপনার ফরাইব। তো আমি যদি স্টুডিও দিতে বাড়িতে আইছি, তো বহু মিলাদ শরীফ পড়ছি, দেখি আওয়াজে কথা বলা লাগছে না। তাহলে তো আপনার 40 বছর বক্তৃতার জীবন, 1-2 বছর না, সারা দেশে ঘুরে গেলে দেখলাম এখনো আপনার এমন মাঠ আছে। আগামী 16 তারিখ 12 তারিখ নির্বাচন, আপনার এই কিনা কয় 13, 14, 15, 16 তারিখ আপনার ছাতকে আপনার থানা পোপারে মাহফিল। এই মাহফিলটায় যদি যাই, ওই মাহফিলটায় আপনাদের হরিপুরের যখন আমি শিক্ষক, তখন আমি আপনার সেখান থেকে মাদ্রাসা কইরা রাত 10টায় গিয়ে ফুটছি, মাহফিল কইরা আবার পরের দিন আবার মাদ্রাসা করছি। বুঝছেনি? হাইটা মিটা যাওয়া লাগতো তখন। ওই মাহফিলটায় যদি এবার যাইতে পারি, আমি 16 তারিখ পর্যন্ত যদি বাইসা থাকি আর ওই মাহফিলে যাই, তাহলে মাহফিলের বয়স তো 42 বছর। কথা বলতেছি, এমন কোন মাঠ নাই। সালাউদ্দিন তুর্কির আপনাদের দোয়া একটা প্রশংসা আছে, যেই মাহফিলে যেই মাঠে যে কথাটা এইবার বইলা গেলাম, আগামীতে যদি বাইসা থাকি আবার এই মাঠটাইতে আমি আসি, তে নিশ্চয়ই এবার যেটা বলছি এটা বলবো না। আলহামদুলিল্লাহ বলেন। আমি সারাদিন রিসার্চের উপরে থাকি, কথাবার্তা কিতাব নিয়ে ডিল করি, কি বলা যায়। কারণ এই বছর তো একটা আলোচনা আপনার কইরাইছি, তাহলে আপনার কথাটা সেইটাই আমি বলছিলাম যে এইগুলা ছাড়া আপনার কোরআন হাদিসে ওয়াজ নাই। কয় নবীর বিবি নামাজ পড়ছে না, সুদ খাইছে, মদ খাইছে, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এইসব কথাবার্তা যদি একজন ভালো একটা শিক্ষিত লোকে যদি আপনারা ডাকে যে আব্দুল করিম দিক দায়, তে আপনি হইবেন বলে এর ফরা বালা না। ঠিক কিনা বলে?
হ্যাঁ, আর এই এই জায়গাটার মধ্যে যিনি আমাদের নবী, যিনি আমাদের জান, যিনি আমাদের কলিজার টুকরা, যিনি উম্মতের কান্ডারি, যাকে যার অনুমতি নিয়ে আল্লাহ ওনার রূহ মুবারক আপনার নিয়েছেন, আপনার এমন নবীর আওলাদ, নবীর সাহাবীরে বলে যে উনি মদ খাইছে, ঈমান আছে না গেছে? ইটা ছাড়া ওয়াজ নাই দেশ। ঈমান তো বাংলাদেশে অত সহজ বিচ্ছালন। আমি কোন মারহাটার কার নাম কই না, বুঝাইবার জন্য আপনারা বলছি। এটার কি নাম? বাক্স। এটার কি নাম? টিস্যুর বাক্স। এটার কি নাম? এখন যদি আপনার আমার মার্কা যদি টিস্যুর বক্স হয়, তাহলে বেটা স্লোগান দেয়, কয় কিনা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয় বক্সের মালিক তুই আল্লাহ। ঈমান আছে না গেছে? আওয়াজে আওয়াজে কইরেন না, ঈমানে বলেন ঈমান আছে না গেছে? আপনার এখন কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাড়ি এই জন্য আমি বলি, এখন কলমা পড়তে যাইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, বক্সের মালিক তুই আল্লাহ। নবীর নাম বাদ দেয়া বাক্স লাগাইয়া দিছে। ঈমান আছে না গেছে? এলাকে বললাম ঈমানদার পৃথিবীতে বড় কম, কারণ মানুষ যেই দিকে দৌড়ায় এই দিকে যায়। এদিন একটা হয়, এক মার্কা তুইলা দিছে নেটে, কই মার্কাতে কই মার্কার ফার্মেসিটি করবা লাগে আল্লাহ নিজে মেসে গা, কয় আল্লাহ বলে মেসে গাতে। আমি কমনও লিখে দিছি বলে আল্লাহ কোন ডিস্ট্রিক্ট লামছে আমারে তাড়াতাড়ি জানাও, আমি গিয়ে দেখা করিয়া আল্লাহর সাথে। বলেন না নাউজুবিল্লাহ? ঈমান আছে না গেছে? একটা কিয়ামত আইয়ে দেশ, ঠিক কিনা বলেন? মানুষের মুহে দা, ফুটকি দা, হাতে দা, পাওয়ে দা, জেতা এই ঠিক হয়, ঠিক কিনা বলেন? ঈমান আছে না গেছে? আরো আওয়াজে বলেন আছে না গেছে? বাইয়েরা আমার ওই দিকে যাচ্ছে না। কথাটা বলছিলাম, আল্লাহর নবী সুন্দর করে আজরাইলের সাথে কথা বলে, মনে আসেনি আপনারা? কথাটা আমি রাইখা গেছিলাম, মনে রাখেন। আল্লাহর ওলি শানুর রহমাতুল্লাহ নাই গত আপনার 24 জানুয়ারি আপনার সাতক থানার একটা জায়গার নাম হলো গোবিন্দগঞ্জ। যদি যারা সুনামগঞ্জে যদি বাই রোডে যায়, এই জায়গাটায় আপনার সুনামগঞ্জের পাশাপাশি একটা এলাকা গোবিন্দগঞ্জ, সেখানে একটা গ্রামের নাম হলো আপনার বিশ্ব রোডের সাথে সানপুর। সেই সানপুরে একটা প্রোগ্রাম করতে গেছি, যাইয়া দেখি সেইখানে আপনার শানুর রহমাতুল্লাহের মাজার। তখন আমি উনার আওলাদের সাথে কথা বললাম যে উনার মাজার তো আপনাদের এই বৃহৎ সিলেটের ভিতরে মাধবপুর থানায় আপনার লুইত ভান্ডারা গ্রামে উনার মাজার, এইখানে কেমনে হলো? তো একটা কিচ্ছাও নাইছে, আলহামদুলিল্লাহ বলেন। তো একটা বই আনিয়া দিছে। তো আমি আবার বইয়ের বিশ্বাসী, কারো কিচ্ছার বিশ্বাসী না। লেখালোকা পাইলে আমার কথা বলতে সহজ হয়। তো দেখলাম আপনার উনারে যখন নিহি শানুর রহমাতুল্লাহ রে, এটা বুঝার জন্য বলছি, উনি তো আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? উনি আল্লাহর ওলি, আর সকল ওলিদের ওলি যিনি, উনি হলো আমরা নবীজি। উনার ক্ষমতা বেশি না কম? আপনার আল্লাহর ওলি শানুর রহমাতুল্লাহ নাই, উনি সুন্দর করে আপনার কথা বলতেছে। কি বলতেছে? উনারে কাফন দাফন পরাই আপনার কাদির মধ্যে নিয়ে লাশ তৈছে, কাদির মধ্যে লাশটা তৈছে। লাশ তৈয়া ইমাম সাহেব জানাজা করার জন্য খালিছে। ইমাম সাহেবের তাকবীর দিতেছে আল্লাহু আকবার। লাশ কাদির রূপে রাইকে আল্লাহু আকবার দবনিটা খালি দিছে। এমনি উনার আওলাদ যারা আছেন এরা ছায়া দেহে কাদির মধ্যে লাশ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন দেখে কাদির লাশ নাই। তেরা কয়, তো কিছু মানুষ কইয়া উঠছে লাশ কই? সুবহানাল্লাহ বলেন না? কি নাম কই উঠছে? লাশ। লাশ তো নাই, কই গেছে? নাই নাই নাই। বাইয়েরা আমার বলতে চাই, ওই বিয়াদব বলতে চাই যারা মাজার ভাঙ্গে এদেরকে বলতে চাই, ও বিয়াদবের বাচ্চারা, ওই জায়গায় যাইয়া দেখ উনার লাশ নাই, খাটটারে সুন্দর করে মাজার বানায় রাখছে। আর 7 দিন পরে হযরতে শানুর রহমাতুল্লাহ নাই হবিগঞ্জ মাধবপুর জেলায় আপনার লুইতবাড়া গ্রামে, যেটা আপনার একবারে বর্ডার এলাকা, এই এলাকার মধ্যে উনি আইসা আপনার বাওয়ান দিছে। আল্লাহু আকবার। আপনি এটার উপরে চিন্তা করবেন, আল্লাহ আপনার মেসেজ দিলাইছে। কিতা দিছে? আল্লাহ কয়লা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার মানুষ,
যারা আমি আল্লাহর প্রেমে নবীর প্রেমে কুরবানি হয়ে যায়, মুর্দার বলবায় তো দূরের কথা গো, মুর্দার বলে চিন্তাও করতে পারবে না। আল্লাহ কত সুন্দর ওয়াজ করে দেখছেন নি। দেখায় আপনার মুজে যা ভাগ্যবতী হই খাদিজা, জীবন যৌবন সইপা দিল পা গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে আওয়াজে আওয়াজে কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব। বনের যত পশু গণ বকিতি করে দুই চরণ, বনের যত পশু গণ চুমু করে দুই চরণ, পাখি এসে বাতাসিত করতো গা আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ভাইয়েরা আমার বলতে চাই গভীর মনোযোগ, যদি গজল বলতে থাকি তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নূরুন আলা নূরের নবী, আজরাইল দরজায় কারা গো, আজরাইলকে ডাক দেয়া বলে কেন আসছো আমার রূহ নেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাতু সালামের কথা যখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করে, হুজুর ডেকে বলতেছে বাবা গো, ঘরের দরজায় যে মানুষ আজরাইল কেন আসলো, ডেকে বলতেছে মা গো, আজরাইল আসছে আমাকে তোমাদের কাছ থেকে নেওয়ার জন্য। হুজুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে গো, পানি মুবারক ঝরঝর করে ছেড়ে দিয়েছে। হুজুর ডেকে বলতেছে মা গো, যেটা দুনিয়ার নিয়ম আছে আমার চলে যেতেই হবে, আজ না হয় 5000 বছর পরে গেল আমার যাইতে হবে। আমি যদি আমার উম্মত সামনে নাই গো, আজকে যদি যাইতে হয় আজকেই আমি চলে যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইডে দাঁড়ায়া কান্দে। ইমাম হাসান এবং হুসাইন দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা ডেকে বলে মা গো, নানা জান আপনাকে কি বলেছি, দেখলাম যেন আপনার বুক বাইয়া পানি পড়তেছে। মা কেন কাঁদতেছেন বুঝতে পারি না, জানতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ডেকে বলতেছে হাসান গো, ও আমার কলিজার টুকরা হুসাইন, হুসাইন তোর নানা আমাকে কানে কানে বলেছে আজকে জানি উনার শেষ বিদায় রজনী। হাসান ডেকে বলে মা গো, যেই নানার চেহারায় আনোয়ারের দিকে তাকাইলে 7 দিন পর্যন্ত পেটে খিদা লাগছে না। আল্লাহু আকবার। মা ফাতেমা ডেকে বলতেছে আব্বা গো, ঘরে যদি 7 দিনের খাবার না রইছে, প্রাণের বাবা গো আপনি যদি চলে যান কেমনি এই মদিনার নগরে থাকবো। ও প্রাণের বাবা, 7 দিন পর্যন্ত ঘরে যদি কোনো খাবার না রয়েছে, আমার এবং হাসান এবং হুসাইন একটা ডান দিকে বাম দিকে তাকায়া কান্ত। আমি যখন আপনার ঘরে আসতাম গো, ইমানি নজরে একবার যখন চেহারার দিকে তাকাইতাম, 7 দিনের পেটের খিদা নিবারণ হইয়া যাইতো। আল্লাহু আকবার। মা ফাতেমা কান্দে, আল্লাহর নবী কান্দে, হাসানকে গলায় জোরে ধরে ধরে কান্দে। দেখে বলে ফাতেমা গো, তোমার ঘরে একটু ফুরান মধু আসেনি, দেখো আমাকে দয়া করে একটু মধু দাও।
ও বাংলার মুসলমান, টেকপাড়ার বাইরা আপনাদেরকে একটা তত্ত্ব জানাইয়া দিয়ে যাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ঘর থেকে যে একটু ফুরান মধু আনলেন, আমার নবীজি কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকের মধ্যে একটু মধু দিলেন। হুসাইন দূর থেকে দেখতে পারছি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে মধু দেয়। হুসাইন সুন্দর করে আমার নবীকে ডাক দেয়, নানা, ডেকে বলতেছে, নানা গো, ও প্রাণের নানা, নানা গো, আমি দেখতে পেয়েছি আমার ভাইয়ের মুখে যেন আপনি মধু দিচ্ছেন। কইডার হকিকত তুমি বুঝবে না। কয় তাহলে আমাকে কেন দিবেন না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দেয়, ডেকে বলতেছে, ফাতেমা গো, দেখো তো তোমার ঘরে একটু পানি আসেনি, আমাকে একটু পানি দাও। পানির যখন আপনার পটগুলা যখন এনে দিলেন, আল্লাহর নবী আপনার মোনার আঙ্গুল মোবারক পানির পটে লাগাইলেন, লাগাই ইমাম হাসানের মুখের মধ্যে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিলেন। হুসাইন আমার নবীজির গলায় ধরে ধরে কাঁদে আর ডাক দেয়, ডেকে বলতেছে, নানা গো, আমি বুঝতে পারলাম না আমার ভাইয়ের মুখের মধ্যে মধু দিলেন, আমার মুখের মধ্যে আপনি কেন পানি দিলেন? হুজুর, আল্লাহর নবী, নূরের নবী, দুজাহানের বাদশা নবী, কত নবী জানতো গো। আমার নবী সুন্দর করে ডাক দেয়, দেখে বলতেছে, রে হুসাইন, তুমি জানো না আমি যখন দুনিয়ার বুকে থাকবো না, যেদিন তোমার বাবা আলী দুনিয়ার বুকে থাকবে না, যেদিন তোমার মা ফাতেমা দুনিয়ার বুকে থাকবে না, এদিন আমার ভাই হাসানকে মধুর সাথে বিষ মিশাইয়া একদল আমার উম্মত বিষ খাওয়াইয়া মারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিষটা আমরা আছে না নাই? কার কার আছে দুই হাত তুলে দেখাইয়া দেন না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত নামান। নবী আমার 52 বছরের পরের কথা নবী আমার জানাইয়া দেয়। আল্লাহু আকবার কইতেছে, কয় মধুর সাথে বিষ মিশাই আমার হাসানকে মারবে। ডেকে বলে, হুসাইন, তোমাকে কেন পানি দিলাম তুমি তো জানো না? পানি দিচ্ছি গো, পুরাত নদী ভরা পানি থাকবে। হুসাইন, এমন একটা সময় আসবে পুরাত নদী ভরা পানি থাকবে, এমন মানুষ থাকবে না গো, পানির জন্য তোমার কলিজা ফাটবে, এক ফুটা পানি তোমার মুখে দিবে না। হুসাইন, তুমি জানতে পারো না, বুঝতে পারো না, এজন্য আমি নবী আমার এই বিদায়ের সময় গো তোমার মুখে আমি পানি দিয়ে গেলাম। আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক না, মদিনা মদিনা আশিক ও গো, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আয় 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভাইরা আমার, গভীর মনোযোগ, গজল বলা আমার মাকসুদ না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আমার নবীজি মা ফাতেমাকে ডাক দেয়, ডেকে বলতেছে, ফাতেমা, তোর কানটা আমার মুখের মধ্যে লাগা। হুজুর, কিতাবের মধ্যে লেখে ডান দিকে আজরাইল আলাইহিস সালাম খাড়া আছি, বাম দিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। দেখে বলতেছে, ও ফাতেমা, তোর কানটা আমার মুখে লাগা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির মুখ মোবারকে লাগাইছে, আমার নবী ডেকে ডেকে বলে, ফাতেমা গো, তুমি যদি আমার সামনে এমন ভাবে কান্দো, আমি নবীর কলিজায় যেমন তোমার কান্না সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। ও ফাতেমা, এমন ভাবে তুমি কান্দিও না, তোমার কথা দিলাম, ওয়াদা করলাম, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার গো ঠিক 6 মাস পরে তোমারও আমি নিতে আসবো। কয় মাস? আওয়াজে আওয়াজে মুসলমান, আওয়াজ
আওয়াজে বলেন কয় মাস? বোঝা যায় আমার নবী মা ফাতেমার মৃত্যুর খবর জানে। এরা কয়ে জানে না? তোমাদের আপনার গুরুর গুরু, শায়েকের শায়েক, পীরের পীর, দাদা পীর আনোয়ার শাহ কাশ্মীরি তার কিতাবে লেখে আমার নবীজি বলতেছে, ফাতেমা তোমাকে আমি 6 মাস পরে নিতে আসব। কিতাবে লেখে যারা মদিনায় জিয়ারতে যান বলিয়া দিয়া যায়, মদিনাতে একটা জায়গা আছে ফাস মসজিদ, এর মধ্যে একটা মসজিদ আছে মসজিদে গামামা, এটার নাম ছিল আপনার বাইতে গামামা। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনা বিয়ানা শাব মাহু Allahumma salli ala sayyidina Muhammad উম্মতেরি প্রেমে গজিনি জীবনে সুখ চাইলেন না উম্মতেরি প্রেমে গজিনি জীবনে সুখ চাইলেন না অগকে ঝুলি পাঙাতার সাটাই গুছিল নুরিন বিজিরি বিসারায়না হুম্মা সাল আওয়াজ আওয়াজ লা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা শাব মুহাম্মাদান্না হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাইয়ের আমার বলতে চাইছিলাম গভীর মনোযোগ। ফাস মসজিদের একটা মসজিদের নাম হলো মসজিদে গামামা। আমি সালাউদ্দিন তুর্কাল কাদরি আপনাদেরকে বলে দিলাম, কথাটা আপনার মেমোরিতে রাখবেন, নতুবা আপনার মোবাইল যদি থাকে তাহলে রেকর্ড হইতেছে, আপনারা শুনবেন। কেউ যদি মদিনাতুল মুনাওয়ারায় যদি আপনার জিয়ারতে যান তাহলে আপনি যে আপনার মালুমের মাধ্যমে যাবেন তাকে বলবেন আমাকে মসজিদে গামামার মধ্যে নিয়ে যাও, বেশি দূরে না, রওজা মুবারক থেকে আপনার 5 কিলোমিটার দূর আপনার মসজিদে গামামা। আপনার এটা এই জন্য বলা হয়, এই গড়টার নাম ছিল বাইতে গামামা। বাইয়ের আমার বলতে চাই, গামামা শব্দ হইল চিন্তাযুক্ত গড়, বাইতুন শব্দের অর্থ হইল গড়, বামামা শব্দের অর্থ হইল আপনার চিন্তাযুক্ত গড়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে 6 মাস পর্যন্ত এই ঘরে আমার নবীজির জন্য কাঁদতেন। 6 মাসের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মধ্যে কেউ আসি দেখে নাই। বাপের জন্য নবীর জন্য এত কান্না কানতেন। এই গড়টা ছিল আপনার বাইতে গামামা। বর্তমান সৌদি গভর্নমেন্ট এই গড়টারে ভেঙে এই জায়গাটারে মসজিদ বানায় ফেলেছে, এজন্য নামটা ঠিক রাখছে আপনার মসজিদে গামামা। এটা চিন্তার মসজিদ। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আছে। ভাইয়ের আমার কথা একটা বলে গেছে, মনে আছে, মনে দিয়ে যাই। এক বছরে কেডা বাসে কেডা মরে একটা কথা বলে, অসুবিধা হইতেছে নি? আমি 12টা বাজবে মাইক ছেড়ে দেব, বুঝছেন? 12টা বাজবে মাইক ছেড়ে দেব, বুঝছিনি না? অত সময় টাকা যাইতো না, খুব মনোযোগ। কয় মিলাদুন নবীর আলোচনা পায় না, আমি বলে দিয়া যাই কথাটা একটু এইখানে রাখেন। বাইতে গামামার মধ্যে কথাটা রাখলাম, স্মরণ হয়েছে, আমার স্মরণ থাকবে না। বাইয়েরা আমার বলতে যাই, আল্লাহর নবী সালাতু সালাম দুনিয়ার থেকে দুনিয়ায় যখন ছিলেন, উনার থেকে 600 বছর পরে নবী আমার মক্কা নগরীতে আসছে। আপনার হযরত ইমাম হযরতে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে 600 বছরে একটা সাপ আইছে, সাপ। একদল কয় আপনার মিলাদুন নবী পায় না। গভীর মনোযোগ। যারা বলেন ফান না, আমি কই ওয়াজটা ভালো করে শুনলেন, রেকর্ড হইতেছে, দেয়া যায়। রেকর্ডগুলোর সাথে তো আমার যোগাযোগ আছে, রেকর্ড হয়। খুব মনোযোগ। কত বছর হইছে সাপটা? 600 বছর। কত বছর? মুখস্থ হলেন কত বছর? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম হইল আমরা নবীর আগের নবী। 600 বছরের পুরান একটা সাপ আইছে। আয় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রে ডাক দেয়, এই ঈসা নবী, আমি তোমাকে বলতে চাই মক্কা যাওয়ার রাস্তাটা আমাকে চিনাইয়া দাও।
এ মক্কা যাইতে চায়, সুবহানাল্লাহ বলেন। কেমনে যাব সোনার মদিনা ও গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা, আওয়াজে আওয়াজে, কেমনে যাব সোনার মদিনা ও গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা। যারা মানুষ বলার কথা ছিল, সাপটা ঈসা আলাইহিস সালাম রে ডাক দেয়, ও আল্লাহর নবী ঈসা, বলে দাও মক্কাতুল মুকাররমায় কেমনে যাব আমি জানতে চাই। ঈসা আলাইহিস সালাম সাপটাকে বুঝাইয়া বলে, ও বনের পশু, কেমনে যাইবাই গো, তুমি তো একটা পশু প্রাণী, তুমি মানুষ না। যেই মানুষ তোমারে দেখে ওই তোমারে মারবে, তুমি কেমনে যাইবাই? 7 সমুদ্র 13 নদী পাই রইয়া কয়ে, মুসা তুমি, ঈসা তুমি জানো না আমি এমন এক লোকের পাগল গো, যেই লোকের কারণে আমি এই ফিলিস্তিন থেকে আমি মদিনাতুল মুনওয়ারা মক্কাতুল মুকাররমায় যাব। ও আল্লাহর নবী ঈসা, আমি যেই নবীর জন্য মক্কা শরীফ যাব, এই নবীর উসিলায় গো, আমি যখন এইখান থেকে যদি মক্কার একটা ম্যাপ কইরা আমারে দিয়া দাও, আমি মক্কায় যাব গো, মক্কায় পৌঁছার আগে মানুষ আমারে দেখবে না। আল্লাহু আকবার। বনের পশু আপনার নবী চিনে, মানুষ চিনে না। ভাইরা আমার, বলতে চাই, সাপটা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ও বনের পশু, তুমি ওই মক্কা নগরে কেড়ে যাইতায়? কয় আগে আমার রাস্তাটা বলিয়া দাও। আজ থেকে 600 বছর পরে, কয় আমার বয়স 600, আজ থেকে 600 বছর পরে আমার যখন 1200 বছর হবে, 1200 বছর বয়সে মক্কা নগরীতে একজন নবী আসবে, যিনি হবে আল্লাহর বন্ধু। এরা কয় মিলাদুন নবী পায় না। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হয়ে যাও, দেখবা তুমি আল্লাহর হয়ে গেছো। আল্লাহু আকবার। কইতাছে, কয় আমি যখন মক্কা নগরীতে যাব, 1200 বছর পরে মক্কাতুল মুকাররমায় একজন আল্লাহর নবী আসবে, উনি মক্কা ছেড়ে মদিনায় যাবে উনার 52 বছরে। ওই সময়ে গারে সুর নামে একটা গার থাকবে, এই গুহাতে যায় আমি ঢুকবো। আল্লাহর নবী এই গুহায় আবু জেহেলের ডরে ঢুকবে। ঈসা আলাইহিস সালাম কয়, ও বনের পশু, আবু জেহেলের নাম তুমি কেমনে জানো? কয় নবীর প্রেমে আল্লাহ আমাকে এই জ্ঞান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ হইয়া নবীর উম্মত হইয়া নবীর প্রতি ফতোয়া দেয়, খায়া বাস্তায় না খায়া মরা উচিত। ঠিক কিনা বলেন? বনের পশু আমার নবীরে চিনে। ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে গাছপালা, বৃক্ষলতা, তরুলতা সবগুলা জানে। বনের যত পশুগণ অগুপকৃতি করে আমার নবীর 2 চমরণ। পাখি এসে বাতাসি করত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব। ভাইরা আমার, ওই দিকে যাচ্ছি না। পৃথিবীতে 2 প্রকারের মানুষ প্রোডাকশন দেয়, 2 ভাবের। একটা হলো আপনার বাচ্চা দেয়, একটা প্রাণী কি দেয়? মানুষের ঘরে কি হয়? আওয়াজে আওয়াজে বলেন না। মা বিয়া শাদী করছেন না আপনারা? দাড়ি সাদা হয়ে গেছে বিয়া ছাড়া। ও আরে আওয়াজে কই না। মানুষের ঘরে কি হয়? গরু ছাগলের ঘরে কি হয়? হাঁস মুরগির ঘরে কি হয়? ডিম দেয়। আপনারা কইলে আমি বুঝুম, আমি আপনারা আমার বাসা বালা বুঝেন। তাহলে সৃষ্টি 2 প্রকারের আওলাদ বাড়ে। একটা হইলো বাচ্চা দেয়, আর একটা কি দেয়? ডিম দেয়। ডিম থেকে বাচ্চা হয়। ঠিক কিনা বলেন? পৃথিবীতে একটা প্রাণী আছে যেটা বাচ্চাও দেয় না, ডিমও পারে না, আপনি আপনি প্রোডাকশন দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আয়ের আউলিয়া আওলাদ বাড়তাছে।
কিয়ামত পর্যন্ত আওলাদ হইতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন রেখে গেলাম শুধু ইউটিউবের মাধ্যমে, যদি জ্ঞান থাকে তাহলে জবাব দিয়েন, আর না হইলে অযথা বাড়াবাড়ি কইরা ইমান নষ্ট করেন না। সব বইলে গেলে তো আর শেষ হয়ে আগামীতে আর হে দাওয়াত দিত না আমারে, খুব উন্না লাইছি ইটা রেখা জায়গায় খিতা হই আগামীতে এটা কমো একটা ফেস লাগাই তুই যাওয়া দরকার, না হইলে তো আর কইতানি না বাড়ি আসে বেটা। এই আমিনুর সেনা আমি আইসি পরে জিজ্ঞা কয় আজকাল লাইটে আনছিন না, আমি বলি লাইটের যাবো বেটা, আবার যাবো মাহফিল মানুষে ধরে ফিরতো আমারে, ওখান আইনে নাই ঠিক না, কয় লাইটেস লইয়ে বলাইতাম আমি আল্লাহর বেটা, বুঝেন না, যাও আল্লাহরা কিতা হরিপুর এক যা ক বাড়ি হই হরিপুরা, আমার বাড়ি হয়ে বলে যাওরা গাইয়া, বুঝেন না, এ আমার দিনকা লাইটেস লইয়ে নিয়ে আইসি, আমি কেড়ে টাকা কম কম দিবার লাগে বুঝি সুতা তো আইতেছ, এইবারই খাম হইতো না, কারণ 1 লাখ টাকা হসপিটাল দিয়েছি, ঠিক আছে না, আপনারা দোয়া করেন জি আলহামদুলিল্লাহ। জি এটার সামনে কইতাম না, এটা রেখে গেলাম গা, একটা মাখলুকাত আছে যারা বাচ্চাও দেয় না ডিমও পণ্ডিত হয়ে থাকলে বইল, তবে আমার ওর যদি না উন্নতা হয় তোমার বাপের শক্তিও নাই কইতার তা না, কারণ ওখান তো ইউটিউবের ওয়াজ মানে উন্না লায়, ঠিক না বলেন, খুব উন্না লাইছি। তবে আমার একটা বিশ্বাস আছে, আমি যদি না বলি তা নাই না, আমাদের কুমিল্লা জেলায় আলিম নাই, আলহামদুলিল্লাহ বলেন। একটা বড় কথা কই গেলাম গা, কি দেখো আবার নিহুন বলে বড় বড় কথা কইছে, আলহামদুলিল্লাহ বলেন। যে বকলেও আপনারা বকলো ই বহা যাওরা যাইতো না, কারণ আপনারা বহার আগে আপনার জিনিস আমার পেটও তো রাখছি, বুঝলি না, ভাত আছে না উড়ি ফুরে এরা ও দাউলি রয়েছে, আয়ো খুব পাইলাম, কারণ এমন তো গরম, বুঝলি না, আলহামদুলিল্লাহ বলেন। যাই কি দিকে গেছি না, কথাটা বলছিলাম, তোর সাপে কয় আমারে যাওয়ার রাস্তাটা দেখাই দাও, তো কইয়া দিয়া দিছে, নেপ কইয়া দিয়া দিছে, এমনি এমনি গেছে গিয়া দূর। যারা হজ করতে যান, আমার জীবনে শুধু আমি একবার উঠছি, বারবার উঠা আমার সম্ভব হয় নাই, একবার শুধু উঠছি। আল্লাহ কোরআন শরীফে বলছেন সিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা সফর করো, কিতাব পড়া যা শিখবা সফর করে আসছে বেশি শিখবা, সুবহানাল্লাহ। যাই হোক গেছি না ওইদিকে, আপনার এটা গাড়ে সুর 3টা পাহাড় ফাইরিতে হয়, একটা প্রথম পাহাড়টা তুলবেন, ওইটা আবার ডাউনে যাবেন, আবার উপরে উঠবেন, আবার ডাউনে যাইবেন, তৃতীয় পাহাড়টা থেকে গাড়ে সুর, যেই জায়গার মধ্যে আল্লাহ নবী 3 দিন 3 রাত ছিলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই জায়গাতে আপনার নবীজি 3 দিন আপনার যে লুকাইব সাপটা, এই খবরও জানে, সুবহানাল্লাহ বলেন। তো সাপ যাইয়া গুহায় ঢুকিয়া একটা গাতা দিয়া ঢুকছে, গাতা কটা করছে, গাতায় ঢুকিয়া মনে মনে চিন্তা করে একটা গাতার তো স্টেশন নাই, যদি নবীজির সাথে আবু বকরও থাকবো, সুবহানাল্লাহ বলেন। দেখছি না সাপে কত জানে, সাপে ঈদে মিলাদুন নবীর গুণগান গায়, আর আমরা দেশের আলিমে পায় না, দেখছেন নি কেমন আলিম, কেমন ভরা পড়ছে। যাই হোক দিকে গেছি না, কয় দে একটা মুখ হইলে তো ইটা যদি পাথরটা বন্ধ করে লায় তে তো এটা তো যাইতাম না, তো এই কয় না ইটাই একটা না 2টা না আপনার 70টা গাতা করছে, সুবহানাল্লাহ বলেন। কয়টা গাতা, কয়টা 70টা গাতা কইরা গাতার ভিতরে ঢুকছে। আল্লাহর নবী ঠিকই মক্কা ছেড়ে মদিনায় হযরত যাওয়ার পথে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া যখন গুহায় যাইয়া ঢুকছে, তো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন যে এতগুলা গর্ত, নিশ্চয়ই এটার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে। উনি আপনার 69টা গর্ত বন্ধ করে দিছে, সুবহানাল্লাহ বলেন। এখন ওই মাথার যে রুমালটা ফাগরিটা সিরা সিরা বন্ধ করছে, আর একটা বন্ধ করতে পারে না, কাপড় আর নাই। তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি সকল মেডিসিনের মেডিসিন, যিনি সকল বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, যিনি সকল শিক্ষকের শিক্ষক, যিনি সকল আপনার ঔষধের ঔষধ, এই নবী হইতে আমার সাথে আছে, সুতরাং কাপড়ের চিন্তার দরকার নাই, ওনার ফাউডা দিয়ে রাখছে, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সুন্নত পালন করবেন, তাহলে আপনার যদি সুন্নত যদি পালন করতে হন, আমরা উজুরাই পারি না, আপনারা আর কিতা করতেন, আমরা উজুর উঠতে পারি না, আপনারা পারবেন। নবীজির সুন্নত আপনার যদি খাওয়ার আগে খুব মনোযোগ, খাইবার আগে আপনার যারা আমলওয়ালা হুজুর, যারা আমলওয়ালা মানুষ দেখবেন খাইবার আগে
কুপলে এখন তো আর খাওয়া দাওয়া নাই, ইটা আর নাই। আগে প্লেট টেট দইয়া, এখন প্লেট দইয়া না দেলাই বেটা খারাপ থেকে খাইয়া দূর, সময় নাই, ঠিক কিনা বলেন? আগে খাইতে বললে প্লেট দইয়া দেওয়া রাখছে, প্লেট দিয়ে দোষছে বেটা, হাত দইছে কিনা কয় দস্তরখানা দিছে, এরপরে দইছে কয় লবণ আনো ভাত পরে, এখন লবণ দিছে, লবণ জিরবায় টুডে লাগাইছে, ঠিক কিনা বলেন? এখন আর ইটা আছে লবণ লবণ নাই, মিয়া খাইয়া উঠতে দূর, আর গিয়া ওই আদুর যাইতারে না, পেটও বেদনা শুরু হয়ে যাগা, ঠিক কিনা বলেন? কারণ ইটা নবীর সুন্নত যেখানে নাই সেখানে কোনো কিছু নাই। যদি লবণ যদি খাওয়ার আগে জিব্বাই দিবেন, আবার খাইয়া হইয়া সাইরা আতুর দইয়া যাইতেন কেনা, যাবেন কেনা, দাওয়াত দিয়ে দিছে খাইয়া যাওয়ার সময় আবার লবণের এই মধ্যের জায়গাটার হাত দিয়ে একটু লবণ জিরবাটাত লাগাইবেন। এত করিয়া খাওয়ার আগে যদি জিরবাতে লবণ লাগাইন, খাওয়ার পরে যদি জন্ম আপনার লবণটা জিরবাতে লাগাইন, আল্লাহর নবী বলছে 70টা কঠিন রোগ থেকে সে হেফাজতে থাকবে। কয়টা? আওয়াজে কয়টা? 70টা। আরেকটা জিনিস হইলো, আমরা দুনিয়ার একটা লাভ আছে, এইটা হইলো আপনার খাওয়ার রুচি সর্বদাই খালি বাড়বে। সুবহানাল্লাহ বলেন। এলে কিন্তু অঙ্কার মানুষের ভাত খাইতে না, আগের মানুষে এক বুল গরুর মাংস দিলে উইরা লইছে, ঠিক কিনা বলেন? কয় যে তোমার পারা সাইনা দে এরি হেত থেকে খালি আইছি, পেটের খিদা জান বাসে না, পানি ভাত আর যা আছে এমনি উইরা লাই। কিন্তু অহনের বেড়ান দেখো না খাওন দিব, কখনো মানুষ খাইতে না, খাইতে ও কেমনে মিয়া, এটা তো নবী রাসূল নাই, ঠিক কিনা বলেন? খাওন আইসে আফরে দিতে তাহে 2 ন লাগাই কয় না আর পারতাম না, কয় ওহন আর রতলা খাইতারি না। কারণ আগের বেড়াইতের খাবার ওহনের খাওয়ায় ব্যবধান আছে কি নাই? এরা খাইতো সুন্নতি খাবার, এই জন্য খাবার খাইছেও বেশি। যাই হোক, এদিকে গেছি না আপনার, আমি কথাটা বলছিলাম যে আল্লাহর নবী আপনার হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার কদম মুবারক 70 নাম্বার গুহাটা দিয়া রাখছে। তো সাফ এখন যখন দেখছে নবী যাইয়া ঢুকছে, এখন তো কোনো যে মুখে দুই যায় গর্তের মুখ দিকে দেহ, গর্তের মুখ বন্ধ, এখন আইব কেমনে? এখন তো কোনো দিক দিয়ে আর যাইতে না, ঠেলাটা তো আর বাই করতে না। এখন গিয়া দেহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফাও মুবারক দিয়া রাখছে একটা, কয় যা করে কুদায়, কয় হে খালি আইছেন না, নবীর সাথে গুহার ঢুকছে মাত্র কতদিন? 3 দিন 3 রাত। আর আমি সাফা বেটা এবরিছি 6 মাস ধরে এই নবীরে দেখবার লাগিয়া, এ মরবো আর বাঁচবো এটা আমার দেখার বিষয় না, দেখা দরকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিছে একটা কামড়, খুব মনোযোগ, কামড় দিছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডইলা ফিরে গেছে, চোখের পানিরে দাইছে, নবীজির চেহারায় আনোয়ারের মধ্যে এক পুরা পানি পড়ে গেছে। নবীজি চোখ খুলে তাকাইছে, তাকাইয়া দেখে আবু বকর ঢইলা ফিরে যাইতেছে। নবীজি দেখতেছে শরীরের কোথাও দাগ নাই, ফাওয়ের পাছনে দিয়া ছায়া দেখে একটা দাগ আছে, এইটা আপনার নীল বরণ হয়ে গেছে। নবীজি বুঝতে পারছে যে এই গর্তের ভিতরে সাপ আছে, আর এই সাপে ওনারে কামড় দিছে। নবীজির মুখ মুবারক থেকে আর থুতু মুবারক লইয়া যখন নীল বর্ণের জায়গাটায় লাগাইছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনার বলেছিলাম, এখন চিন্তা করেন তাহলে বোঝা গেল মুখের লালাডা মেডিসিন। সুবহানাল্লাহ বলেন। নবীজির মুখের লালাডা কি? আওয়াজে মুখের লালাডা কি? আরো আওয়াজে, নবীজির মুখের লালাডা, আল্লাহু আকবার। তখনকার যুগে কোনো আপনার কোনো মেডিসিন নেই। আমার নবীজি সাহাবায়ে কেরামকে যা বলতেন তা দিতেন। ভাইয়েরা আমার বলতে চাই, ওই দিকে গেছি না, বহুদূর চলে আসছি। আপনার বলেছিলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস পর্যন্ত আপনার মসজিদে গামামার মধ্যে নবীর জন্য আপনার অপেক্ষা করছে। যেদিন 6 মাস হয়ে যাবে, ইসলামের দৃষ্টিতে রাত্র আগে আসে, ঠিক কিনা বলেন? আগে আয় না পরে আয়? আগে আইছে। পরের দিন 6 মাস পূর্ণ হবে। মা আয়েশা সিদ্দিকা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন 6 মাসের রাত্রে মসজিদে গামামাতে বাইতে গামামাতে আমি যখন শুয়ে রইছি, আমার মনে নাই কোন দিন আমার 6 মাস হবে, আমি বুঝতে পারি নাই, জানতে পারি নাই। এশার নামাজ পড়ে যখন আমি আপনার আমার হুজরার মধ্যে বাইতে গামামার মধ্যে আমি যখন শুয়ে রইছি, দেখি আল্লাহর নবী আমার ঘরে হাজির। ডেকে
বলতেছে ফাতেমা গো, আগামী দিন তোমার 6 মাস হয়ে যাবে, আমি নবী গো জোহর নামাজ পড়ে তোমারে নিতে আসব। নবী আমার কত জানতেন। একদল গাদার বাচ্চা গাদা, এরা বলে কয় নবী কোনো কিছুই জানে না। 6 মাস আপনার হয়ে গেছে কুলাঙ্গারের দলে এবং মুসলমানের ঈমান আখলাক নষ্ট করতেছে। আপনার মাজার ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে, মাজারে আগুন দেয়, মসজিদে আগুন দেয়। এমন দল আছে না নাই? এমন দলগুলো আপনার তৈরি হয়ে গেছে। কয় আপনার একটা তহমত লাগায় বালা মানুষেরে, কয় মাজারও মদ গাঁজা খায়, আর যে বেড়া তোর ফুলা হইতে গিয়া খায়। ঠিক কিনা বলেন? যে ফতুয়া দেয় মদ গাঁজা খায়, এর ফুলা ওই খায়, অগলের ফুলা সেখানে যায় না। যদি আপনার মদ গাঁজা যে খায় এর দরস না গিয়া মাজারও বেটা শাহানশার মতো জিন্দাউলি ঘুমাই দিয়েছি, বেটা তোরে করলো কিটা? হ্যাঁ কি করলো? কিন্তু এই দিকে যায় না, আপনার যায় ওইখানে যায় না। একদল দেখবেন ডান্ডা বাহিনী আডে, একদল ফকির আছে, এরা হয়ে বেটা হইলে আয়। এখন যারা খায় এরা নমুনা দেখলে কয় তাক দিই টানের দাঁড়িয়ে গিয়ে লাভ নাই, ইসলাম নাই। এখন কই ইসলাম নাই, গেলে দে ফুটকিট কাপড় রাখতো না, কাপড় নাই, এইটাই জানে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? ওই দিকে গেছি না বলেছিলাম, ওই দিকে গেলে বহু কথা আমি শর্ট করে ফেলছি। আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিন নতুন একটা কার্যকলাপ করলেন। আল্লাহ অনেক লম্বা হয়ে যেতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেজেছে গা, জি শেষ করে দিই, জি চতুর্শী পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। এই বিশ্বভুবনে যাহা কিছু আছে সবাই চিনিল আমাদের নবীকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ চিনিল না আমার নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার বলতে চাইছিলাম, আপনার বলে যাই এইখানে রাইকে গেলাম ওয়াজটা। আবার যদি কোনোদিন যদি দেখা হয় ওরিফুর তো মাহফিল একটা না একটা আমি আসি, আমার মনে থাকবো ইনশাল্লাহ। এই যেই জায়গাটা রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়টা শুনাইলে আমার 3 ঘন্টা টাইমের দরকার, বুঝুন না? এইদিকে যাইতাম না। আমি যেটা বলতে চাইছিলাম, আপনার নবীজি বলেছেন ঠিক 6 মাস পরে আমি তোমাকে নিতে আসব। আল্লাহর নবী ঠিক 6 মাসের রাত্রেই বাইতে গামামার মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়াজটা সেখানে রেখে গেলাম। আল্লাহ যদি আমরা বুঝার, আমাদের আকীদার এখন আইনে নাই 12টার পরে কথা বলা। আপনি এইদিকে গেছি না, আপনার এখন আপনারাই আমার চেয়ে ভালো জানেন। আল্লাহ আমরার আকাইদ, আমাদের বিশ্বাস, এটা আপনার শবে বরাতের চাঁদ, ঠিক কিনা বলেন? পরে যে চাঁদটা আইতেছে এটার কি নাম? আওয়াজে আওয়াজে রমজানে কিতা করা লাগে? দিনে 4 বার খাওয়ান। কবার আওয়াজে আওয়াজে এখন না হইলে আমি উনি না, কানে কম উনি কুম্বালা খাওয়ান। এক বেটা গজল গায়, কয় কিতা কয় গজল তখন তো হইনা আগা নাই ফুটকি নাই, একবারে গাইলি হয়। বাংলার মানুষ এক বেটা গজল খায়, কয় আপনার কয় দিনে খাইয়া রাইতে রোজা, সেরি সময়ে গজল গায়, দিনে খাইয়া রাইতে ইটা বড়, এর লাগে এই রোজাটা বড় বালা, খালি আন্দা বালা খাইয়া ঘুমাইতে হন, ঠিক আছে না? গজল যেটা মুহে দেয় ভাবলি এইটাই গায়। সুতরাং সামনে রমজান আসতেছে, আমাদের প্রয়োজন আছে না নাই? আর একটু আওয়াজে বলেন আছে না নাই? গত বছরও আপনার এই সাদরা মনে হয়েছিল নিটা, জানি না, একটু আলোচনা করেছিলাম। সবে বরাত বিদায়, সাত অতিবাহিত হয়ে যাচ্ছে, সামনে রমজান। একটা কথা বলে যায়, সবে বরাতের রাত্রে আল্লাহর আপনার রহমত বরকত বৃষ্টির মতো আসতে থাকে। সুবহানাল্লাহ।
একটা সহিহ হাদিস আপনার সুন্নি ওহাবি খারিজি রাফিজি মুতাজিলা হুব্বিয়া কেরামিয়া আনফি শাফি মালিকি আম্বলি লামাজাবি আপনার যত প্রকার দল পৃথিবীতে আছে সর্বপ্রকার দলে একমত হাদিসটা সহিহ। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা আপনাদের শোনায়া শেষ করে দিব। একটা হাদিস হলো আপনার এই শবে বরাতের রাত্রে নবীজি এশার নামাজ পড়িয়া শবে বরাতের নামাজ পড়িয়া মায়েশা সিদ্দিকার ঘরে আইসা নবীজি আরাম করতেছেন। সুবহানাল্লাহ। নবীজি আরাম করতেছে, তো মায়েশা সিদ্দিকার ঘরে যেদিন নবীজি থাকতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সিনা মুবারকে হাতটা দিয়ে রাখতেন এইভাবে। আমার দিকে তাকান। এটার দুইটা কারণ। একটা কারণ হলো মায়েশা সিদ্দিকা নবীজির পাহারাদার ছিল। সুবহানাল্লাহ। এই হিসাবে মা বোনদেরকে বলছি, স্ত্রীরা হলো স্বামীর পাহারাদার। আওয়াজে বলেন কি? আওয়াজে আওয়াজে আরো আওয়াজে। স্বামী যদি ফরসাবের জন্য বাইর হয় তো স্ত্রীটার নিয়ম তার স্বামীর ফাঁসনে ফাঁসনে যাইতো, কারণ তার শত্রু থাকতে পারে। ঠিক কিনা বলেন? এক। দুই নাম্বার হলো মায়েশা সিদ্দিকা নবীজির সিনার উপরে হাতরা দিয়া ঘুমাইতেন, এই জন্য যে যদি কোনো কাফের ইহুদি খ্রিস্টান নাসারা বুদ্ধ নবীজিরে ডাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর থেকে বের হন, তাহলে নবীজিকে নিয়ে অত্যাচার নির্যাতন করবে। এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন নবীজি উঠলেই যেন আমি দেখতে পারি। সুবহানাল্লাহ। যাই হোক, তো উনি শুইছে, মায়েশা সিদ্দিকা নবীজির সিনার উপরে হাত মোবারক রাখছেন। তো যখন মায়েশা সিদ্দিকা ঘুমে অচেতন হয়ে গেছে, নবীজি আয়েশা সিদ্দিকার হাতটা সরাইয়া এক দৌড়ে জান্নাতুল বাকি, সুবহানাল্লাহ বলে, যে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর মাজার। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদেরকে একটা দলিল দিয়ে যাই যে নবীজি শবে বরাতের রাত্রে 10,000 সাহাবীদের কয়বার জিয়ারত করতে যায়া নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়ায় বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতাও হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বাইয়ের উম্মত, আল্লাহর নবী দোয়া করতেছে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া। মায়েশা সিদ্দিকা গো, এই সময়ের মধ্যে আপনার উনার ঘুম ভেঙে গেছে। উনি ঘুম থেকে উইটা দেখে আল্লাহর নবী পাশের সিটে নাই, পাশে উনি নাই গো। মায়েশা সিদ্দিকা একটা চিৎকার দেয়, আল্লাহ তোমার বন্ধুরে না জানি ইহুদি খ্রিস্টান নাসারা ডাকাইয়া নিয়ে গেছে, না জানি উনাকে অপমান করে ফেলছে, আমি আয়েশা সিদ্দিকা তোমার দরবারে কি জবাব দিব? বাইয়ের উম্মত, এমন যখন চিন্তা করতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পাশনের দিকে তাকাইয়া দেখে গো, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সাইয়া দেখে আল্লাহর নবীর রুমাল মুবারকটা ফাঁসে আপনার ফইরা রইছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ফাঁসে রুমালটা, তো রুমালটা দিয়া মাথার মধ্যে এইভাবে বাঁধছে, মাথাটা বাইন্দা নবীজির কুজে বের হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ বলেন। নবীজির কুজে বের হইছে, চতুর্দিক দিয়ে বের হইছে, বের হইতেছে, আপনার কুজ্জা পায় না, খুব শর্ট করে ফেলছি। এটা আমার 1 ঘন্টার ওয়াজ, আপনাদেরকে বুঝাইবার জন্য কথাটা আমি নিজ থেকে বলছি। আপনার উনি দৌড়াইয়া যখন তামাম মদিনা গুইরা দেহে রাসূল নাই, মনে মনে চিন্তা হলো যে জান্নাতুল বাকিতে তো নবীজি রওজা সাহাবীদের কবর জিয়ারতে যায়, যাইয়া দেখি তো এখানে আসেনি, গিয়া দেখে জান্নাতুল বাকিতে নবী আমার হাত তুলে দোয়া করতেছে, তাহলে বোঝা যায় কয়বার জিয়ারত সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এবং শবে বরাতে রাত্রে করা ডবল সুন্নত। সুবহানাল্লাহ বলেন। অন্য দিন আসলে এটা বাইঙ্গা কথা বলবো, আপনার বলে দিয়া যায়। আবার নবীজি দোয়া করতেছেন, মায়েশা সিদ্দিকা পাছনে দিয়া গেছে, যাইয়া আপনার নবীজি দোয়া শর্ট করার জন্য মায়েশা সিদ্দিকা আমিন জুড়ে বলতেছে। সুবহানাল্লাহ বলেন। কি কইতেছে? নবীজি দোয়া করে আর মায়েশা সিদ্দিকা কয় আমিন জুড়ে কইতাছে। তো আমরা দেশেও এটা হইলো সুন্নত বলা। আপনি ইমাম সাহেব যদি দোয়া করে আর মুসল্লিরা বলতো কিটা আমিন, আমরা কিন্তু ইটা কই না, আমরা ফিস্তায় কই ইমাম সাহেব বলে দেশ শুরু করতো, কয় লম্বা কেরাত পড়ার দরকার নাই। যদি এরম কয় আর ই বেড়ার ডরে যদি ইমাম সাহেব কেরাত শুরু করে লায়, নামাজ পড়ন না যায়, ইমামের পিছে নামাজ হবে না। আর ইমাম ঢুকতে যদি কয়ে দে ইমাম সাহেব আজকে বাজারে যেতাম তাড়াতাড়ি ছুটু করে ফিরবেন, এ যদি ছুটু উন্না হইরা রাখতে নামাজ বাতিল। ইমাম সাহেবের গতিতে চলবো, ঠিক কিনা বলে? যাই এদিকে গেছি না, আমরা দেশে আবার মায়ের বেশি। ইমাম সাহেব তুই কইব আল্লাহ তুমি মুহের ছেলেরে লন্ডন ভাড়াও, তাহলে আপনার সাথে শুধু বলবেন আমিন, তাহলে আপনার ফুলাওয়ার সাথে লন্ডন যাইব গা।
ঠিক কিনা বলেন? আমরা দেশের মানুষের এরকম ধৈর্য নাই। ইমাম সাহেব কয় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতাও, এ ফিসে দা জুরে জুরে কইলা আল্লাহ আমার ফুলা লন্ডন আমেরিকা কানাডা দুবাই যাগা বলেন নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের উর্ফেদা কোনো কিছু কইলে আল্লাহ কয় এ দি বড় পণ্ডিতরি, এই ইমামের আগে কয় ই দোয়া আল্লাহ শুনে। ইমাম সাহেব কইব আপনি আমিন কইবেন, এটা আগে কবুল হইব। সুবহানাল্লাহ বলেন। যাই কি দিকে গেছি না, এটা লম্বা লম্বা ওয়াজ বলেছিলাম। মায়েশা সিদ্দিকা আপনার নবীজির ফাঁসনে গিয়া কইতেছে আমিন আমিন। নবীজি বুঝতে পারছে যে উনার পিছনে একজন লোক আছে। নবীজি দোয়া শেষ করলেন, দোয়া শেষ করে দেখতেছে পিছনের দিকে তাকাইয়া দেখে মায়েশা সিদ্দিকা দাঁড়াইয়া রইছে। তো নবীজি দোয়া সারছে আর মায়েশা সিদ্দিকা নবীজির শরীরে এমনি হাত দিতেছে। তো নবীজি বলে আয়েশা তুমি এত জায়গা চলে আসলা, হুজুর আপনারে কোনো ফাই নাই, আমি তো পাগল হয়ে গেছি, আপনাকে কুইজা পাই নাই জান্নাতুল বাকিতে আসলাম। আয়েশা তো দেখি আপনি দোয়া করতেছেন, আপনি যাতে তাড়াতাড়ি করে নির জন্য আমি আমিন আমিন বলছি। কইতে তুমি আমার শরীরে হাত দিতেছো কেন? হুজুর আমি ছায়া দেখি এই মেঘমালা থেকে বৃষ্টি পড়তেছে আপনার শরীরে, কিন্তু আপনার কাপড় ভিজে না। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো বাঙালি, এমন বাঙালি বালা আজও চিনি না, বৃষ্টিও চিনি না। ঠিক কিনা বলেন? আসলে ফসমেদা করছে আজ কয় আইতাছে মেঘ, মেঘ কিন্তু আজ মেঘটার নাম কিটা আজ, আর যে পানি পরে এটার নাম কিটা বৃষ্টি। বেড়ায় বৃষ্টি কারে কয় আর মেঘ কুন্ডারে কয়, ইডিও বালা বাংলা জানে না, এ পন্ডিতি করে এ নবীর সানিকে ফুতুয়া দেয়, এ খাওয়ার এ কয় হাওয়া, সরাইলে কিতা কয় আওয়াজ ওখানে না, আওয়াজ ওখানে না গিয়া কইন সিলেট জারুদা বেরিয়ে বুঝেন না, খাওয়ারে হাওয়া হইন এরপরে বুঝবেন কেমন লাগে। যাই এইদিকে গেছি না, বাসারও তুই ঠিক নাই, বাংলাই বলা কইতারে না, কোরআন হাদিস লইয়া টানাটানি করে। যাই হোক এইদিকে গেছি না, তো কইতেছে নবীজি বলতেছে আয়েশা আমি দেখছি তুমি আমার শরীরে হাত দিতেছো, কারণটা কি? কয় হুজুর আমি দেখতাছি মেঘমালার থেকে বৃষ্টি পড়তেছে, কিন্তু আপনার কাপড় ভিজে না। আমার নবী কয় আয়েশা না না তুমি বৃষ্টি দেখো নাই, ও এইসব তোমার মাথার মধ্যে যে সাদা রুমালটা এটা কার? বলে এটা আপনার। আমি অন্ধকার গনে বুকরা খুঁজে পাই নাই, আপনার রুমালটা মুখোশ বানছি। আমার নবী কয় আয়েশা গো আমার রুমালটা তোমার মাথায় লাগছে, এজন্য তোমার কাশ হয়ে গেছে। তুমি যেটা দেখতেছো পড়তেছে এইটা বৃষ্টি না গো, এইটা হলো আল্লাহর খাস রহমত। আল্লাহু আকবার। ভালোই কেড়ে আইসুন মারতাই না, সেটা না মারণ লাগতো না, জামগা। জি জি আলহামদুলিল্লাহ বলেন, সভাপতি সাহেব আইছে আলহামদুলিল্লাহ বলেন। জি যাই হোক, তো কথাটা বলছিলাম, কয় তুমি যে দেখছো এইটা রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এবং কোন রহমত? এটা খাস রহমত। রহমত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হইলো খাস বন্দার জন্য খাস রহমত, আর একটা হইলো আম রহমত। আম রহমত কোনটা? সুর ডাহাত আরামি বদমাইশ সবার উপরে তাই। সুরা বেটা তো ঘর থেকে বালা বাইরিয়া জাগা বালা আল্লাহ বাঁচাই তে আল্লাহ হয় যা বাচ্চুয়ে বিয়ে, কারণ রহমত তো একটা উর্ফে আসুই। ঠিক কিনা বলে? এটা হলো সাধারণ রহমত, আর আল্লাহর খাস বন্দার জন্য খাস রহমত। তো নবীজি বলতেছে আয়েশা আমার রুমালটা তোমার মাথায় লাগার কারণে তোমার খাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি যে দেখতেছো আজকের শবে বরাতের রাত্রে আল্লাহর রহমত এইভাবে পৃথিবীতে আসে। যদি কোনো মানুষ আল্লাহর রহমত রাখার মতো যোগ্যতা না হয়, তাহলে ওই আমাদের খেতে খামারে ফেরেশতারা দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ কয় আমি রহমত বাজেট করে লাইছি, এই রহমত আমি আর ফিরাইয়া নেই। এজন্য বলছি সামনে রমজান মাস, আল্লাহ যেন আমরা এর সবে আপনার এই বরাতের ছাদ থেকে রমজানে আরো আল্লাহর নিয়ামত পূর্ণ 30টা দিন এবং রাত্র আল্লাহর খাস রহমত আসতে থাকে। আমার শেষ কথাটা সেটা, যেন আমরা একজন মানুষও যেন